আপনারা ভাবছেন আমি কে? আমার নাম বিপ্লব বসু। আমি একজন ডাক্তার। আমি আজই এই গ্রামে এসেছি, তাই কিছু বুঝতে পারছি না। রাস্তায় আসতে আসতে আমার রাত হয়ে গেছে, ওই জন্য কিছু বুঝতে পারছি না। যাই একটু সামনের দিকে যাই। তারপর একটু সামনে যেতেই হঠাৎ করে বৃষ্টি নামলো। বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি। হঠাৎ পাশে তাকিয়ে দেখলাম এটা তো একটা শ্মশান মনে হচ্ছে। তার পাশে একটা গাছ ছিল, গাছটার নিচে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টিটা থেমে গেল। তারপর হঠাৎ করে একটা আওয়াজ, এই কে তুই? আওয়াজটা শুনে আমার খুব ভয় লাগলো। আমি বিপ্লব, আজকেই এলাম শহর থেকে। আমি এই গ্রামের নতুন ডাক্তার। আমি তাকে প্রশ্ন করলাম, কিন্তু আপনি কে? ঠিক আছে, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। তারপর আমি ওখান থেকে তাড়াতাড়ি করে চলে এলাম। আস্তে আস্তে একটা লোকের সঙ্গে দেখা হলো। এই যে মশাই, কোথায় যাচ্ছেন? আমি কলকাতা থেকে এসেছি। আমি একজন ডাক্তার। এই গ্রামে আজ থেকে আমি ডাক্তারি করব। আবার ডাক্তার এলো? কেন, কি হয়েছে? আমার নাম পঞ্চা। আমি এই গ্রামেতেই থাকি। 2 বছর আগে এই গ্রামে একটা ডাক্তার এসেছিল। গ্রামের লোকের শরীর খারাপ হলেই ওই ডাক্তারের কাছেই যেত, আর ওই ডাক্তার গ্রামের লোকদের ভুল ওষুধ দিত, আর তারা কিছুদিন পরে মারা যায়। বুঝলেন ডাক্তারবাবু, এইভাবে গ্রামের অনেক লোক মারা গেছে। কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো। আমি তখন আসার পথে ওই শ্মশানের ঘটনাটা ওনাকে বললাম। ও, ওটা বিশু ছিল। ওরাও 3 জন ওই ডাক্তারের ভুল ওষুধ খেয়ে মারা গেছে। ওই জন্য গ্রামে কোনো ডাক্তার আসলে গ্রামের লোক সবাই ভয় পায়। আচ্ছা, বলছি পঞ্চাবাবু, ওই ডাক্তারটার নাম কি? ওই ডাক্তারের নাম হলো স্বপন পাল। আচ্ছা, তাহলে আমি আসলাম। এই বলে আমি ওখান থেকে চলে গেলাম। তারপর একটা বাড়িতে গিয়ে উঠলাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম 2টো লোক আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনারা? নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। আমার নাম স্বপন পাল। শুনলাম এই গ্রামে আপনি নতুন এসেছেন। তাহলে এটাই স্বপন পাল? আমাদের সঙ্গে হাত মেলান। আপনার কত টাকা চাই আপনি বলুন। আমি দিনের বেলা টাকা নিই না, রাতের বেলায় আসবেন। হ্যাঁ, ঠিক আছে ডাক্তার, তাই হবে। রাতে আসলেই বুঝতে পারবে কি হবে। কিন্তু আমি যেখানে বলবো সেখানেই আসতে হবে। ঠিক আছে, তাই হবে ডাক্তার। কি ডাক্তার, শ্মশানে নিয়ে এলেন কেন? তারপর হঠাৎ, আজকে তোদের শেষ দিন। আজ আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। এটা কি হচ্ছে? বাঁচাও বাঁচাও বাঁচাও, যাও। ধন্যবাদ ডাক্তারবাবু, আমাকে এতটা সাহায্য করার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই বলে আমি চলে আসলাম। ওই, কে তুমি? আমি এই বাড়িতেই থাকি। পঞ্চা কাকা কোথায়?
বাবা বাবা তো নেই। তোমার বাবা কোথায় গেছে? না না, আমার বাবা তো 2 বছর আগে ওই ডাক্তারের ভুল ওষুধ খেয়ে মারা গেছে। তারপর আমার চোখ পড়ল দেয়ালে একটা ছবির দিকে। এ কি রে বাবা, এখানে সবাই ভূত নাকি? তো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, বাই।